কে আমার রসুলের দোয়া আগে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘরে গিয়ে দেখলেন যে ওনার মা গোসল করতেছে। আবু হুরায়রা যখন গেল তারপর বলল, আবু হুরায়রা, আমি তোমাকে মেরে ভুল করেছি, তোমাকে আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই। আমার মন সাক্ষী দিচ্ছে মুহাম্মদ উনি সত্য নবী, আমার মন সাক্ষী দিচ্ছে কোরআন হলো সত্য কিতাব, আমার মন সাক্ষী দিচ্ছে ইসলাম হলো সত্য ধর্ম। সুতরাং আর জাহান্নামে যাব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, একটু কলিমাটা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত দাম কিসের মাধ্যমে? সূরা হাক্কা আর সূরা তাহা কোরআনের কারণে। সুতরাং এই কোরআন আপনার দুনিয়ার বন্ধু, এই কোরআন আপনার কবরের বন্ধু। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন যখন মানুষকে কবরে রাখা হবে তখন এই কোরআন তার মাথার পাশে চলে আসবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলেন মানুষ যখন কবরে রাখা হবে তখন তার মাথার পাশে কোরআন চলে আসবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আপনার জন্য কবরেও আছে, এই কোরআন আপনার সাথে কিয়ামতের ময়দানেও থাকবে। নবীজি বলেন মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবে, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, এই কোরআন এবং রোজা আপনার জন্য রব্বুল আলামিনের কাছে শাফাআত করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহারি ফাশফি'নি ফি। রব্বুল আলামিন আহকামাল হাকিমিন আল্লাহ রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস, আমার কথা একটু করে শুনুন। আমি রোজা এই মানুষটাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি, দিনের বেলায় পান করা থেকে বিরত রেখেছি, দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি। আজকে আপনি আমার পক্ষ থেকে তার জন্য শাফাআতকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন সেদিন বলবে মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফি। রব্বুল আলামিন আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেই নাই, এই মানুষটা রাতের বেলা ঘুমাবে এমন অবস্থায় আমার কল্পনা তার চোখের সামনে চলে এসেছে। সে চিন্তা করে একটু কোরআন পড়ি, একটু তাহাজ্জুদ পড়ি। এই কোরআন বলবে এই মানুষটা তাহাজ্জুদে আমাকে তেলাওয়াত করতে গিয়ে ঘুমাতে পারে নাই, আজকে আমি কোরআন বলি, আল্লাহ আপনি আবার পক্ষ থেকে তার জন্য শাফাআতকে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এই কোরআন আপনার জন্য কিয়ামতে আছে, কোরআন আপনার জন্য জান্নাতে থাকবে। নবীজি বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন যেই মানুষটা কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআনের হাফিজকে মহাব্বত করেছে, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করেছে, কিয়ামতের ময়দানে এই মানুষটা কোরআনের শাফাআত পেয়েছে। এই মানুষটা যখন জান্নাতে যাবে তখন রব্বুল আলামিন তাকে বলবে তুমি কোরআন পড়ো, দুনিয়াতে যেমন পড়েছো আজকেও তেমন পড়ো। একটা আয়াত পড়বে, জান্নাতের একটা তালাতে তুমি উঠবে, আর একটা আয়াত পড়বে আরেকটা তালাতে উঠবে। সহিহ রাওয়ায়াত অনুপাতে 6236টি আয়াত আছে কোরআনে। যতটা আয়াত পড়বেন আপনি অতটা তালাতে উপরে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে কোরআন আছে, কবরে কোরআন থাকবে, কিয়ামতে কোরআন থাকবে, জান্নাতে কোরআন থাকবে। সেই কোরআনের হক আদায় করার দরকার আছে না নাই? এই কোরআনের হক হলো 5টা। 1 নম্বর হক হলো ঈমান আনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। আল্লাহ বলেছেন কিতাবের উপর ঈমান আনবে। আজকে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক নেতা কিতাবের উপর ঈমান আনে না। তারা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে নাকি কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। কোরআনের কিছু মানবে কিছু মানবে না এমনটি করিও না, তাহলে কিন্তু তুমি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কোরআন এটা তো সেই কিতাব যেই কিতাবে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কথা কোরআনে আছে, মানুষের জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত সব কথা এই কোরআনে আছে। সুতরাং কোরআনকে আপনাকে বিশ্বাস করতে হবে, 1 নম্বর হক। 2 নম্বর হক ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে।
আবু হানিফা নোমান বিন সাবিত বিন জুতি কুফি রহিমাহুল্লাহ লেখেন কমপক্ষে বছরে 2 বার খতম করতে হবে। বলুন তো কয়বার? 2 বার। হায় আফসোস, হায় যুব সমাজ, হায় তালগাঁও, হায় এই এলাকার মানুষ, সাতকানিয়ার আবুজর গেফারির মাদ্রাসার আশেপাশের মানুষ, তালগাঁও সেন্টারের মানুষ, আজকে দেখা যায় এই কোরআনকে আমরা এভাবে জুজদান বেঁধে রেখে দিয়েছি, সারা বছর চলে গেছে, কোরআনের সাথে আমার সাথে কোনো দেখা নাই। আবু হানিফা রহিমাহুল্লাহ লিখেছেন বছরে কমপক্ষে 2 বার খতম করতে হবে। কোরআনের আরেকটি হক হলো কোরআন অনুপাতে আমল করতে হবে। হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। কোরআনের আরেকটা হক হলো কোরআনের প্রচার প্রসার করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআনের সর্বশেষ হক হলো 5 নাম্বার হক, এই কোরআনকে নিয়ে চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, নাকি তোমাদের অন্তরে তালা বেঁধে আছে? কোরআন নিয়ে চিন্তা করবে। কোরআনের হক যদি আদায় না করেন আপনার আমার 5টি আযাব হবে। বলুন তো কয়টি আযাব? 5টি। 1 নাম্বার আযাব হলো কোরআন আপনাকে আর আমাকে লানত করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা রাসূলের হাদিস। وقال النبي صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه أو كما قال المصطفى صلى الله عليه وسلم। নবীজি বলেন অনেকে কোরআন পড়ে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারে না, হক আদায় করে না, কোরআন তারে লানত করে। নাউজুবিল্লাহ। এই কোরআন আপনাকে লানত করতেছে। কোরআনের হক আদায় না করলে 2 নাম্বার বড় আযাব হলো, মুসিবত হলো, আপনার পেটের ভিতর শয়তান চলে আসবে। নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال المصطفى صلى الله عليه وسلم। নবীজি বলেন যে মানুষের পেটের মধ্যে কোরআন নেই এই মানুষের পেটটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরে মানুষ থাকে না সেই ঘরের মধ্যে জিন থাকে, সেই ঘরের মধ্যে পোকামাকড় থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে। আর যেই পেটের মধ্যে কোরআন থাকে না সেই পেটের মধ্যে শয়তান থাকে। নাউজুবিল্লাহ। যারা কোরআনের হক আদায় করবে না 3 নাম্বার মুসিবত। নবী আলাইহিস সালাম উনি বলেন কোরআনে কারীমের আয়াত ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম নিজেই তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। নাউজুবিল্লাহ। যারা কোরআনের হক আদায় করে না তাদের 4 নাম্বার মুসিবত হলো কিয়ামতের ময়দানে তাদের এই চোখ অন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিয়ামতের ময়দানে কোরআনের হক আদায় না করার কারণে আপনারা যখন অন্ধ হয়ে উঠবেন তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমরা কেন অন্ধ, কেন আজকে চোখ দিয়ে দেখি না? দুনিয়াতে আমরা অন্ধ ছিলাম না? তখন আল্লাহ বলবে তোমরা যেমন আমার আয়াতকে ভুলে গেছো, তোমরা যেমন আমার কোরআনকে ভুলে গিয়েছিলে ঠিক তদ্রূপভাবে আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, আজকে তোমরা অন্ধ হয়ে গেছো। নাউজুবিল্লাহ। সর্বশেষ 5 নাম্বার মুসিবত যারা কোরআনের হক আদায় করবে না। নবী বলেছেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের হক আদায় করবেন, কোরআন আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান জাআলাহু খালফা যাহরি। যারা কোরআনের হক আদায় করে না সাকাতহু ইলান নার। কোরআন আপনাকে ধাক্কা দিবে, এক ধাক্কায় আপনি জাহান্নামে চলে যাবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে বলতে চাইতেছিলাম আধুনিক জ্ঞান, এই জ্ঞান দুনিয়াতে চলে, কবরে চলে না, কোরআন কবরে চলে। আধুনিক জ্ঞান কিয়ামতে নাই, কোরআন কিয়ামতে থাকবে। আধুনিক বিজ্ঞান জান্নাতে নাই, কোরআন ইনশাআল্লাহ জান্নাতে থাকবে। সর্বশেষ 3 নাম্বার আরো একটি পার্থক্য বলি। বিজ্ঞান বলেন
কেমিস্ট্রি বলেন, মেরিন বায়োলজি বলেন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বলেন, এই যে বিষয়গুলা, এগুলা মানুষ যেমন জানে, গরু ছাগলেরাও জানে। গরু ছাগলের কাছে কিন্তু বিজ্ঞান আছে, গরু ছাগল তারা কিন্তু কেমিস্ট্রি জানে। মৌমাছি, এই যে মৌমাছি আছে না, নাহাল বি বলে ইংলিশে, বি, সে কিন্তু কেমিস্ট্রি জানে, সে মেরিন বায়োলজি জানে, সে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি জানে, সে মেডিকেল সায়েন্স জানে। কিন্তু কোরআন এটা হলো সেই কিতাব, এই কোরআন হলো সেই গ্রন্থ, এই কোরআন এটা মানুষ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে দিয়েছে, জমিনকে দিয়েছে, পাহাড়কে দিয়েছে। আকাশ কোরআন গ্রহণ করতে পারেনি, জমিন গ্রহণ করতে পারেনি, পাহাড় পারেনি। কোরআন যিনি গ্রহণ করেছে, বলুন তো তার নাম কি? মানুষ। একটু জোরে বলেন, নাম কি? মানুষ। তাহলে এই কোরআন শিক্ষা মানুষের বৈশিষ্ট্য, অন্যান্য জ্ঞানগুলো গরু ছাগলের কাছেও আছে। এই কথাটা যদি একটা দলিল দিয়ে না বুঝায়, আপনাদের মনে প্রশ্ন আসবে, হুজুর অনেক বড় কথা বলছেন, এটা দলিল দেন না, এই জন্য একটু করে দলিলটা দিয়ে যায়। আমাদের দেশে এই যে বানর আছে না, বানর, আপনারা কি বানর চিনেন বাবা? বানর কিন্তু সে অনেক বড় ডাক্তার, বানর কিন্তু অনেক বড় ডাক্তার। কিভাবে দেখুন, কারি তৈয়ব রহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, ভারতের পঞ্চগড় নামক এক জায়গায় উনি গিয়েছিল। সেখানে কিছু বানর তারা খুব বেশি ডিস্টার্ব করে, সেখানে বানরকে হত্যা করা নিষেধ। এই বানরগুলা বাড়ির ছাদের মধ্যে লাফালাফি করে, মানুষের কাপড় নিয়ে যায়, কিন্তু তাদেরকে হত্যা করতে পারে না। এখন কারি তৈয়ব রহিমাহুল্লাহ চিন্তা করেন যে এই বানরগুলাকে হত্যা করা উচিত, কারণ বানরগুলা মানুষকে খুব কষ্ট দিচ্ছে, এগুলাকে তাড়িয়ে দেওয়া উচিত। তো উনি কি করলো, কতগুলা রুটি এর ভিতরে বিষ মিশিয়ে ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় রেখেছে। সেদিন বানর আসছে, বানর এসে এই রুটি দেখে তারা সামনে আসে না, তারা একদম পিছনে দাঁড়িয়ে চিন্তা করে, এই রুটি এখানে কিভাবে আসলো? এই রুটি খাওয়ার জন্য তো মায়ের খাইতে হয়, এই রুটি খাওয়ার জন্য বেতের বাড়ি খেতে হয়, একেবারে মফত আল্লাহ আমাদের সামনে কিভাবে চলে আসছে? এখন তারা চিন্তা করে, না, এই রুটির কাছে যাওয়া যাবে না, ডাল মে কুছ কালা হে, এখানে কোনো না কোনো সমস্যা আছে। তারা সবাই মিলে চলে গেল তাদের লিডারের কাছে। লিডারের কাছে গিয়ে বলল, লিডার সাহেব, যেই রুটি খাওয়ার জন্য কষ্ট হয়, সেই রুটি দেখলাম আজকে একেবারে হাতের নাগালে, আরও ছাদের উপরে। লিডার বলে, তোমরা কি খাইছো নাকি? বলে, না, আমরা তো লিডার মানি, আমরা আপনাকে না বলে কিভাবে খাই? এখন লিডার চিন্তা করে, ঠিক আছে, আমার উপরেও লিডার আছে। সে কয়েকজন লিডারকে নিয়ে সেখানে গেল। যাওয়ার পর রুটি এভাবে দেখলো ভিতরে কি জানি আছে, এক প্রকার গন্ধ আসে। ওনারা বুঝে ফেলতে পারছে বানরগুলা যে এখানে বিষ আছে। এখন লিডার সে বলল, চলো অমুক গাছের শিকড় নিয়ে আসতে হবে। একটা গাছের শিকড় নিয়ে আসছে। এই শিকড় নিয়ে এসে একবার রুটি খায় আর একটু করে শিকড় খায়, একটু রুটি খায় আর একটু করে শিকড় খায়। এক পর্যায়ে রুটিও শেষ, গাছও শেষ। তারা মরবে তো দূরের কথা, শরীরে যে পশম আছে, পশম পর্যন্ত বাঁকা হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এই বানরেরা ডাক্তারি জানে কিনা? জানে। সুতরাং আপনি ডাক্তার, এটা বড় কিছু নয়, ডাক্তারি বানরেও জানে। আরে মৌমাছি, সে কিন্তু অনেক বড় ইঞ্জিনিয়ার। বাবুই পাখি অনেক বড় ইঞ্জিনিয়ার। বাবুই পাখিকে জিজ্ঞেস করলাম, বাবুই পাখি তুমি বাসা কোথায় বাঁধো? বাবুই পাখি বলে, হুজুর আপনি জানেন না, আমি বাসা বাঁধি গাছের উপরে। কেন? কারণ নিচে বাসা বাঁধলে দুষ্ট ছেলেরা এটাকে ছিঁড়ে ফেলবে। আচ্ছা বুঝলাম, গাছের আগায় বাসা বাঁধো দুষ্ট ছেলেদের থেকে বাঁচার জন্য। তো এই গাছের আগায় বাঁধো, কোন গাছে বাঁধাও? সে বলে, হুজুর তাল গাছে। কেন তাল গাছে কেন বাঁধো? বলে, হুজুর তাল গাছের গোড়া অনেক শক্ত, অন্য গাছ সেটা বর্ষাতে ভেঙে যেতে পারে, কিন্তু তাল গাছ ভাঙবে না। এত বুদ্ধি। আচ্ছা বুঝলাম, তোমার বাড়ির মধ্যে, তোমার বাসাতে সেখানে জানালা আছে কয়টা? বাবুই পাখি বলে, হুজুর জানালা আছে 2টা। কোথায়? নিচে একটা, উপরে একটা। আচ্ছা বাবুই পাখি জানালা 2টা কেন? বলে, হুজুর নিচের জানালা এটা হলো পায়খানা করার জন্য, কারণ এই দুনিয়া পুরাটা হলো আমরা বাবুই পাখির জন্য টয়লেট। যে দুনিয়ার জন্য মানুষ পাগল, যে দুনিয়ার জন্য মানুষেরা মারামারি করে, যেই দুনিয়ার ক্ষমতার জন্য মানুষেরা মানুষ মারে, সেই দুনিয়া বাবুই পাখির টয়লেট।
তো টয়লেট করার জন্য নিচে একটা লাগে না জানালা, নিচে একটা জানালা, তো উপরে কেন জানালা? বলে নিচ থেকে যদি কেউ আমাকে কান্টা মারে, ইট মারে, ঢিল মারে, পাটকেল মারে, পালাতে হবে না, তো পালার জন্য উপরে আরেকটা জানালা। আমাদের দেশে অনেক ছেলে এমন আছে না, বাবা পাঠিয়েছে ছেলেকে স্কুলে, এখন ছেলে স্কুলে না গিয়ে ওই আম গাছ থেকে বই দিয়ে মেরে মেরে আম পাড়তেছে। এখন পাশ দিয়ে আমাদের হুজুরের মতো একজন আল্লাহর ওলি মানুষ হেঁটে যাচ্ছে, উনি বলে যে বাবা তুমি কি করো? বলে আমি এখানে আমের বাকল পাড়তেছি। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আমর বইল, আমের বাকল পাড়তেছি। তো এক পর্যায়ে আমর বাকল কতগুলা পেড়ে তার খাইতে খাইতে পেটের মধ্যে পায়খানা আসছে, সে বসে বসে বাথরুম করে পায়খানা করে আবার এদিকে খায়। তো হুজুর তারে বলে আরে অসভ্য ছেলে, পায়খানা করো আগে, পায়খানা শেষ হলে তারপর আমের বাকল খেয়েও, এখন তুমি এদিকে প্রবেশ করাচ্ছ, এদিকে ঢুকাচ্ছ, এদিকে বের করতেছো, দেখতে কত বৃষ্টি লাগে। ছেলে বলে হুজুর ডোন্ট মাইন্ড, বেশি কথা বলিয়েন না, এটা আমার স্বাধীনতা, বেশি কথা বললে যেগুলা আমার থেকে বের হচ্ছে সেগুলা সাথে লাগিয়ে লাগিয়ে খাবো। এটা নাকি তার স্বাধীনতা। সম্মানিত ভাইয়েরা, ওই যে বাবুই পাখি উপরে একটা জানালা রাখছে, নিচ থেকে যদি কেউ কানটা মারে সেজন্য পালাতে পারে। বাবুই পাখিকে জিজ্ঞেস করলাম, বাবুই পাখি তুমি কি স্বামী স্ত্রী আলাপ আলোচনা করার ব্যবস্থা আছে তোমার বাগানের মধ্যে, তোমার বাড়িতে বাসাতে? সে বলে হুজুর আছে। তো দুনিয়াতে স্বামী স্ত্রী তারা যখন আলোচনা করে তাদের সেখানে লাইট থাকে, সুন্দর লাইটের নিচে বসে আলোচনা করে, তোমাদের কি ওরকম লাইট আছে? তারা বলে আছে না, মানে আমাদেরও লাইট আছে। কীরকম লাইট? তারা বলে হুজুর যদিও বা আমাদের বাসায় ইলেকট্রিশিয়ান কালেকশন নাই, কিন্তু আমরা আমাদের বাসার চারপাশে কিছু প্যাক কাদা লাগিয়ে দিয়েছি, আর ওইদিকে জোনাকি পোকা, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জুনিফোক, জোনাকি পোকা নিয়ে আসছি। তারপর এই জোনাকি পোকার মাথা ভিতরে দিয়ে পাছা বের করে রাখছি, যখন মাগরিবের সময় হয় তখন অটোমেটিক ডিপ লাইট সেখানে জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। সুতরাং এই যে এই জ্ঞান, এগুলা কিন্তু শুধু মানুষের কাছে নয়, বাবুই পাখির কাছেও আছে। মৌমাছির কাছে একটা বড় জ্ঞান আছে, তার নাম হলো কেমিস্ট্রি। এটা বলেই দেখি শেষ করতে পারি কিনা। মৌমাছির একটা জ্ঞানের নাম হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দের মোটামুটি সারমর্ম হলো যুক্ত বিজ্ঞান। সারমর্ম কি? যুক্ত বিজ্ঞান। মনে করুন ভাইয়েরা, দুইটা গাছ কাঠ আপনারা একটা আরেকটার সাথে যদি যুক্ত করতে চান, কি মারেন? পেরেক মারেন। মাশাআল্লাহ, কি মারেন? পেরেক। পেরেক দিয়ে দুইটা গাছ একটা আরেকটার সাথে যুক্ত করা যায়। পেরেক দিয়ে দুইটা গাছ একটা আরেকটার সাথে যুক্ত করা যায়। আচ্ছা বলুন তো ভাইয়েরা, দুইটা লোহাকে যদি আপনি যুক্ত করেন, কিভাবে যুক্ত করবেন? পেরেক মারবেন লোহাতে, লোহাতে পেরেক মারলে হয়, তো কি মারবেন? ওয়েল্ডিং মারবেন। কি মারবেন? ওয়েল্ডিং। আচ্ছা বলুন তো, দুইটা ইট যদি আপনি যুক্ত করতে চান, সেখানে কি পেরেক মারবেন নাকি ওয়েল্ডিং মারবেন নাকি মশাল্লা মারবেন? তাহলে আপনি দুইটা গাছকে যদি যুক্ত করতে চান পেরেক লাগে, দুইটা লোহাকে যুক্ত করতে চাইলে ওয়েল্ডিং লাগে, দুইটা ইটকে যুক্ত করতে চাইলে মাঝখানে মশাল্লা লাগে। এবার বলুন তো ভাইয়েরা, দুইটা মানুষ একজন আরেকজনকে পছন্দ করে না, একজন আরেকজনকে দেখতে পারে না, এই দুইজন মানুষের মনকে যদি আপনি একত্রিত করতে চান, সেখানে কি পেরেক মারবেন নাকি ওয়েল্ডিং মারবেন নাকি মশাল্লা মারবেন? মানুষের অন্তরে পেরেক মারলে সে তো মারাই যাবে, ওয়েল্ডিং মারলে তো আগুনে সে জ্বলে যাবে, মশাল্লা মারলে যেখানে মারবেন সেটা পচে যাবে। তাহলে কি মারবেন? কিভাবে দুইজন মানুষের অন্তরকে এক করবেন? ওলামায়ে কেরাম লিখেছেন, যদি আপনি দুইজন মানুষের অন্তরকে এক করতে চান, এক নম্বরে দোয়া করবেন, আল্লাহ এই দুইজন ভাই একে অপরের দুশমনী আছে, আপনার কাছে দোয়া করি আল্লাহ দুইজন ভাইকে আপনি মিলিয়ে দেন। দোয়া করবেন। আজকে আমাদের দেশে এগুলা নাই। আজকে আছে ওয়াহাবি সুন্নি অমুক আর তমুক বলে মানুষের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করে। স্পষ্ট ভাষায় বলে যাই, মুসলমানদের মাঝখানে যারা ডিভাইডেশন সৃষ্টি করে তারা মুসলমানের কেউ নয়, নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানের দালাল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। যারা একে অপরের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করে তারা মুসলমানের কেউ নয়, তারা ইহুদি খ্রিস্টানের দালাল। আপনারা তো হজ করেছেন বা করবেন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো ভাইয়েরা, যারা হজ করেছে, এই হাজিদের হজ করার সময় পোশাক কি কয়েক রকমের নাকি এক রকমের? সেটা কি? সাদা কাপড়, একটা নিচের দিকে একটা উপরের দিকে।
এটা কেন? কারণ ঐক্য, একে অপরকে মহাব্বত করা, ঐক্য, ইখতিলাফ যেন না থাকে। যদি বলা হয় যার যা মনে চায় তা পড়েন, তো একজনে শার্ট পরবে, আরেকজনে পাঞ্জাবি পরবে, আরেকজনের চাই পরবে, আরেকজনে গেঞ্জি পরবে, এক একজনের এক এক মত হয়ে যাবে। ইসলাম চাই সবাই মিলে এক মতকে ধরুন, এক কোরআনকে ধরুন, গালিগুলুজ বাদ দেন, সবাই মিলে ভাই ভাই হয়ে যান। এই জন্য কাপড় একটা। কাপড় কয়টা? একটা। আচ্ছা, মাথার উপর কি টুপি থাকে? হজ যখন করে মাথার উপর টুপি থাকে? মাথার উপর টুপি থাকে? কেন থাকে না? কারণ যদি বলা হয় টুপি দেন, তো কেউ দিবে আমার মতো পাস করলি, আবার কেউ বলবে পাস করলে এটা হলো পাক পাঞ্জাতন, এটা দেওয়া যাবে না। তো কি দিবে? বলে চারপাশে নৌকার মতো একটা লাগিয়ে দিয়েছে। আবার অনেকেই বলবে না এটাও দেওয়া যাবে না, তাহলে এটা আবার দলীয়করণ হয়ে যাবে। তো কি দিবে? বলে এত বড় একটা দিয়েছে, ভিতরে মনে হয় কয়েক কেজি চালও সেখানে মনে হয় আটবে, বড় একটা দিয়েছে টুপি। অনেকেই সাদা দিবে, অনেকেই কালো দিবে, অনেকেই লাল দিবে, অনেকে অনেক কালারের দিবে। মানুষের মাঝখানে ইখতিলাফ হবে। আল্লাহ বলেন বাদ দাও, টুপিই দরকার নাই, মাথা খোলা রাখো, সবাই যেন একরকম হয়ে যায়। এই হজের মধ্যে সেখানে আওয়াজ আছে লব্বাইক। আওয়াজটা কি বলেন তো সবাই জোরে? লব্বাইক। আরেকটু জোরে বলেন কি? লব্বাইক। সেখানে যদি বলা হতো নিজের মতো করে বলো, তাহলে ঢাকাইয়া মানুষেরা বলতো আল্লাহ আমি আইছি। যারা চট্টগ্রামের মানুষ তারা বলতো যে আল্লাহ আয় আসছি। যারা ইংলিশ জানে তারা বলতো ও আল্লাহ আই এম প্রেজেন্ট। যারা আরবি জানে তারা বলতো আল্লাহু আল্লাহ আনা হাজিরুন, আল্লাহু আনা হাজিরুন, এরকম বলতো। যারা উর্দু ভাষা জানে তারা বলতো আল্লাহ মাই আ গিয়া হো। তাহলে এক একজনের এক এক ভাষা বলতো, ইখতিলাফ হয়ে যেত। আল্লাহ বলে বাদ দাও, ইসলাম এক, কোরআন এক, হাদিস এক, মুসলমান সবাই এক রশি ধরবে, সব ইখতিলাফ বাদ দিয়ে এক আওয়াজ তুলবে, আওয়াজটা লব্বাইক। জোরে বলুন আওয়াজ কি? লব্বাইক। সুতরাং ইসলাম কথা শেষ করে দিলাম। ইসলাম সেই ধর্ম যে ধর্ম বলেছে একে অপরকে মহাব্বত করো। সেই মহাব্বতের ভাষা আমি আর আপনি বুঝি না, কিন্তু মৌমাছি বুঝে। সেই মৌমাছি একে অপরকে মিলানোর জন্য সেই মৌমাছি চেষ্টা করে। এই যে মৌমাছি, তার যে মৌচাক আছে, মৌমাছির মৌচাকের মধ্যে মুফতি শফি রহিমাহুল্লাহ লিখেছেন কমপক্ষে 60,000 মৌমাছি সেখানে বসবাস করতে পারে। 60,000 মৌমাছি, তাদের একটা ওজন আছে, মৌচাকের ওজন আছে, মধুর ওজন আছে। বলুন তো এই মধু পোকার বাসা কি এভাবে থাকে নাকি এভাবে থাকে? বুঝতেছেন না মনে হয়। মধু পোকার বাসা কি এভাবে নাকি এভাবে? তো এরা যে এভাবে রেখেছে, এই যে গাছের সাথে তারা যে যুক্ত করেছে, সেখানে কি ওয়াল্ডিং আছে নাকি প্যারেক আছে নাকি ইউসুফগুল আছে নাকি সুফারগুল আছে? কি আছে? কিছুই নাই, আল্লাহর কুদরত আছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মৌমাছির কাছে কিন্তু কেমিস্ট্রি আছে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা বুঝাতে চাই জাগতিক বিজ্ঞান এগুলা প্রাণীদের কাছেও আছে। মাত্র একটা বিজ্ঞান আছে, একটা জ্ঞান আছে যেটা মানুষকে দান করেছে, তার নাম কোরআনের জ্ঞান। বলুন তার নাম কি? কোরআনের জ্ঞান। সুতরাং কোরআন একটা, কোরআনের ভাষাও একটা। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সব দল বাদ দিয়ে দাও, সব মতামত বাদ দাও, সব নিজের মতামত বাদ দিয়ে সবাই মিলে একে অপরকে মুসলমান হয়ে ভাই ভাই হয়ে চলে জান্নাতি হও। কি বলেন? তৈরি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। সুতরাং আমরা চাই, আমরা জান্নাত চাই, আমরা দারুস সালাম চাই, দারুল করার চাই। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, হাবিয়া থেকে বাঁচতে চাই, হোতমা থেকে বাঁচতে চাই, লাজা থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। কবরের আযাব থেকে বাঁচার জন্য, ফুলসিরাতের আযাব থেকে বাঁচার জন্য, হাবিয়া থেকে বাঁচার জন্য, লাজা থেকে বাঁচার জন্য, সাইর থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইখতিলাফ বাদ দিয়ে, মারামারি বাদ দিয়ে, কাটাকাটি বাদ দিয়ে, ওয়াহাবি সুন্নি বাদ দিয়ে একে অপরের মাঝখানে মিলেমিশে চলবেন। কে কে তৈরি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।